প্রশ্ন হচ্ছে যে ইসলামী ব্যাংকে মুদারাবা সঞ্চয়ী হিসাব খোলা যাবে কিনা, এর মাধ্যমে যে লভ্যাংশ পাওয়া যায় সেটি গ্রহণ করা বৈধ কিনা? আসলে ইসলামী ব্যাংক বলতে ইসলামী ব্যাংকিং সিস্টেম, এটা সম্পর্কে আমাদের দেশের মানুষের অজ্ঞতা অনেক বেশি। বিশেষ করে আমরা যারা ইসলামিক লাইনের, এটা বলতে লজ্জা নেই যে আমাদের এই লাইনেও হয়তো শতকরা 80% ইসলামী ব্যাংকিং সম্পর্কে পড়াশোনা না থাকার কারণে একেবারে গদ বাঁধা কথা কেউ জিজ্ঞেস করলেই বলে না ওই ব্যাংক সব একই। না, এখানে একটা বুঝার বিষয় আছে যে ব্যাংকিংয়ের, আমি এটাও স্বীকার করে নেই একেবারে শতভাগ সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থাপনা এখন বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে সম্ভব না। এই জন্য যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে সারা দেশের ব্যাংকগুলো এবং আমাদের দেশের ব্যাংকগুলো পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, কিন্তু বাংলাদেশ ব্যাংক একটা সিস্টেম বিভিন্ন শর্ত দিয়ে কিছু কাজ করেছে যে এই শর্তের আলোকে আপনারা এই কাজগুলি করতে পারবেন। তো ইসলামী ব্যাংকিংগুলো যারা পরিচালনা করেন তারা মোটামুটি চেষ্টা করেন যে 100% সুদভিত্তিক ব্যবস্থাপনার মধ্য থেকে অন্ততপক্ষে 80% 70% যাতে করে সুদমুক্ত করা যায়, তারই একটা অংশ হিসেবে যে মুদারাবা বা সেভিংস অ্যাকাউন্ট, যেটা এখানে আপনি যে লভ্যাংশ, এই লভ্যাংশের বিষয়টা হলো ওই আপনি যখন ফর্মে যখন নাকি আপনি নাম লিখেন, আমরা তো ফর্ম পুরোটা পড়ি না, অনেক কিছু লেখা থাকে, সেখানে কিন্তু লেখা আছে লাভ লোকসানের সম অংশীদারির ভিত্তিতে। তার মানে আপনি যে টাকাটা দিলেন মূলধন আপনার শ্রম ব্যাংকের, আপনার রাখা টাকাটা আপনি রাখলেন, ব্যাংক কর্তৃপক্ষ এই টাকাটা তারা ব্যবসায় খাটাবে, ব্যবসায় খাটানোর পরে যেই লভ্যাংশ হবে সেই লভ্যাংশের একটা অংশ আপনার অ্যাকাউন্টে জমা হবে। যদি ব্যাংক কখনো ফল্ট করে তাহলে আপনাকে সেই ক্ষতির দায়ভার আপনাকে নিতে হবে। বিষয়টা এভাবে চিন্তা করতে হবে। এইভাবেই মূলত ইসলামী ব্যাংকিং যারা চালায় তারা মুদারাবা, যেটা এই মুদারাবা এইভাবেই কিন্তু তারা এই সিস্টেমটা, সুতরাং এটা আপনি করতে পারবেন। এখন আপনার যদি প্রশ্ন করেন আসলে এই সেই ঘুরিয়ে ফিরে নেই, কথাগুলি একটু বাড়তি কথা হয়, যেহেতু আমাদের সময় কম আমরা ওর কথা বলবো না, একটাই কথা বলি, সেটা হলো শতভাগ নষ্ট জায়গা থেকে আপনাকে যদি অন্ততপক্ষে মনে করেন কিছু বিস্কিট পড়ে গেছে, যেটা নোংরা ময়লার মধ্যে পড়ে গেছে, আপনার প্রচণ্ড ক্ষুধা, এই মুহূর্তে নোংরা ময়লার ওই বিস্কিটটা না খাওয়ার চাইতে যেই বিস্কিটটার উপর কয়েকটা পিঁপড়া পড়েছে, সেই পিঁপড়াটা যদি আপনি ঝাড়া দিয়ে পোছা দিয়ে খেতে পারেন তাহলে এটা যেমন আপনার জন্য কল্যাণকর, ঠিক একইভাবে এই ইসলামিক ব্যাংকিং টোটাল সিস্টেমটা হলো একদম কনভেনশনাল ব্যাংকের এগেনস্টে আপনি অন্ততপক্ষে কিছুটা হলো ভালো একটা পথ পেয়েছেন। এটা আপনার জন্য আমার জন্য একটা সুবর্ণ সুযোগ বলে আমি মনে করি। তর্কের জন্য তর্ক নয়, বিতর্কের জন্য বিতর্ক করলে সারা জীবন করা যাবে। আমরা এই বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে বোঝার তৌফিক দান করুন এবং হালাল উপায়ে উপার্জন করার এবং এভাবে বিনিয়োগ করার তৌফিক দান করুন।